নমস্কার বন্ধুরা, আমি জয়রাজ খেল গল্প পরিবারে আপনাদের আবার স্বাগত জানাই। তো চলছে ইংল্যান্ড আর ইন্ডিয়ার টেস্ট ম্যাচ সিরিজ। ফার্স্ট টেস্টের সিরিজে ইংল্যান্ড ইতিমধ্যে 1-0 এগিয়ে গেছে এবং ইংল্যান্ড সেখানে 5 উইকেটে জয়লাভ করেছে। তো ইংল্যান্ড আর ইন্ডিয়ার মধ্যে 5টি টেস্ট খেলা হবে। প্রথমটি হয়ে গেছে লিডসে, এরপরের ম্যাচটি 2 জুলাই হবে বার্মিংহামে, থার্ড ম্যাচটি হবে 10 জুলাই লর্ডসে, ফোর্থ ম্যাচটি হবে 23 জুলাই ম্যানচেস্টারে, ফিফথ এবং শেষ টেস্ট ম্যাচটি ইংল্যান্ড আর ইন্ডিয়ার মধ্যে অনুষ্ঠিত হবে ওভালে 31 জুলাই। আমাদের ইন্ডিয়া যে স্কোয়াড এবার ইংল্যান্ড ট্যুরের জন্য, সেই স্কোয়াড সম্পর্কে আপনাদের একটু জানিয়ে রাখি। আছেন শুভমান গিল ক্যাপ্টেন, ঋষভ পান্ট উইকেট কিপার, অভিমন্যু ঈশ্বরন, যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুরেল, করুণ নায়ার, KL রাহুল, সাই সুদর্শন। অলরাউন্ডার হিসেবে আছেন রবীন্দ্র জাদেজা, নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর। বোলার হিসেবে আছেন আকাশদীপ, হর্ষদীপ সিং, জসপ্রীত বুমরা, হর্ষিত রানা, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, শার্দুল ঠাকুর। তো এই হলো ইন্ডিয়ান স্কোয়াড। এখানে দুজনকে আমার মনে হয় চান্স দেওয়া উচিত ছিল। একজন হচ্ছে শ্রেয়াস আইয়ার, তিনি যথেষ্ট ভালো ব্যাটসম্যান, ভালো পারফরমেন্স করছেন। তাকে কেন বাদ দেওয়া হলো, কোন অজানা কারণে বাদ দেওয়া হলো আমি জানি না ব্যাটসম্যান। আরেকজন হলো বোলার, অবশ্যই যেখানে ইংল্যান্ডের মতো পিচ, যেখানে ইংল্যান্ড ফাস্ট বোলারদের একদম স্বর্গ, তাদের সাপোর্ট করে, সেখানে আমাদের অভিজ্ঞ বোলার, আমাদের ভারতের একজন অভিজ্ঞ বোলার মোহাম্মদ সামি, তাকে কেন নেওয়া হলো না, তাকে স্কোয়াডেই রাখা হলো না কেন জানা নেই, অজানা কারণ। তো যাই হোক, খেলার রেজাল্টের ব্যাপারে আসি। ইংল্যান্ড প্রথমে টস জিতে এবং ইন্ডিয়াকে ব্যাট করতে পাঠায়। ইন্ডিয়া প্রথমে ব্যাট করতে নেমে 471 রান করে। সেখানে ব্যাটসম্যান হিসেবে ওপেনার যশস্বী জয়সওয়াল 100 করেন, 100 রান করেন, 101। তারপরে শুভমান গিল করেন 147 এবং ঋষভ পান্ট করেন 134। এই তিনজনের 117 রানের সুবাদে ইন্ডিয়া স্কোর গিয়ে যায় 471 প্রথম ইনিংসে। তো প্রথম ইনিংস ইন্ডিয়া শেষ হওয়ার পর ইংল্যান্ডের প্রথম ইনিংস শুরু হয় এবং ইংল্যান্ডের যথেষ্ট বেগ দেয় ইন্ডিয়াকে। ইংল্যান্ডও একটা সম্মানজনক রান ইন্ডিয়ার এগেনস্টে খাড়া করে। ইংল্যান্ডের হয়ে ভালো ব্যাটিং করেন বেন ডাকেট 62, ওলি পোপ করেন 106 এবং ব্রুক 99, 1 রানের জন্য তার 100 হাতছাড়া হয়। তো তিনিও যথেষ্ট ভালো ব্যাটিং করেন এবং এদের এই রানের সুবাদে ইংল্যান্ডের রান গিয়ে দাঁড়ায় 465। ইন্ডিয়ার হয়ে ভালো বল করেন প্রথম ইনিংসে জসপ্রীত বুমরা, 5 উইকেট নেন এবং প্রসিদ্ধ কৃষ্ণা 3 উইকেট নেন। ইংল্যান্ড হয়ে ভালো বল করে প্রথম ইনিংসে জে টং 4 উইকেট নেন এবং বেন স্টোকস ক্যাপ্টেন, তিনি 4 উইকেট নেন। ইন্ডিয়া তার সেকেন্ড ইনিংসে ব্যাট করতে নামে এবং ব্যাট করতে নেমে ইন্ডিয়ান আরেক ওপেনার KL রাহুল 100 রান করেন, 137 রানে আউট হয়ে যান এবং আরেকজন ইন্ডিয়ার হয়ে 100 রান করেন, তিনি হলেন ঋষভ পান্ট, তিনি 118 রান করেন। এই দুজনের 100 রানের সুবাদে ইন্ডিয়ার স্কোর গিয়ে সেকেন্ড ইনিংসে দাঁড়ায় 364। যদিও আর একটু বেশি রান করা উচিত ছিল ইন্ডিয়ার। তো সেখানে ইংল্যান্ডের কাছে টার্গেট হয়, যেহেতু প্রথম ইনিংসে 6 রানের লিড ছিল ইন্ডিয়ার কাছে, ইংল্যান্ডের টার্গেট গিয়ে দাঁড়ায় 371। তো ইংল্যান্ড তাদের সেকেন্ড ইনিংস শুরু করতে আসে এবং ইংল্যান্ড যথেষ্ট ভালো ব্যাটিং করে। বেন ডাকেট তিনি 149 রানে আউট হন এবং ম্যাচটি মানে ইন্ডিয়ার থেকে ছিনিয়ে নিয়ে যায়। বেন ডাকেট এবং ক্রলি দুজনের প্রথম ফার্স্ট উইকেটের জুটিতে 188 রান ওঠে। ক্রলি করেন 65, এরপরে যোগ্য সঙ্গত দেয় জো রুট, তিনি করেন 53 এবং লাস্টে বলতে নেই স্মিথ উইকেট কিপার, তিনি করেন 44। ইংল্যান্ড প্রায় 20 ওভার বাকি থাকতে ম্যাচটি জিতে যায়। ইংল্যান্ড 1-0 সিরিজে এগিয়ে আছে। তো এটি ছিল শুভমান গিলের ক্যাপ্টেন হিসেবে প্রথম টেস্ট ম্যাচ। তো প্রথম টেস্ট তাকে হারের মুখ দেখতে হলো। তো ভালো ব্যাটসম্যান ব্যাটিং করার পরেও কেন ইন্ডিয়া জিততে পারলো না, অন্তত ড্রও করতে পারলো না, তার কিছু কারণ আমার মনে হয় আছে এবং সেটা আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করবো। প্রচুর ক্যাচ ইন্ডিয়া মিস করে এবং সেই হিসাবে ইন্ডিয়ার যে ফাস্ট বোলার সেইভাবে বল করতে পারেনি।
একমাত্র জসপ্রীত বুমরা, তাকে সাপোর্ট করার মতো বোলার ছিল না। ইন্ডিয়ার থার্ড এবং ফোর্থ বোলার প্রসিদ্ধ কৃষ্ণা, শার্দুল ঠাকুর সেইভাবে বল করে উঠতে পারেনি যেভাবে বল করলে ইংল্যান্ডের প্লেয়ারদের বেগ দেওয়া যেত। এছাড়া বলা যায় ইন্ডিয়ার লোয়ার টেলেন্ডার লাস্ট চারজন, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরা, সিরাজ এবং কৃষ্ণা, এরা চারজন মিলে 2 ইনিংস মিলে টোটাল 11 রান করে, যেটা কখনোই মানে গ্রহণযোগ্য নয়। মানে টেল এন্ডাররা আমরা দেখেছি ইন্ডিয়ার হয়ে অন্তত 50-60 রান তো যোগ করে এসেইছে সব সময়, সেখানে 2 ইনিংস মিলিয়ে টোটাল 11 রান হয়েছে। এখানে ইন্ডিয়া অনেকটা পিছিয়ে যায় এবং যথারীতি সেকেন্ড ইনিংসে ইন্ডিয়া খুব একটা ভালো রান স্কোর করতে পারে না, কারণ বোলার হিসেবেও বুমরার সাথে যে সঙ্গত দেবে সেরকম বোলার নেই, কারণ মোহাম্মদ শামি, তাকে টিমে রাখা হয়নি, স্কোয়াডে রাখা হয়নি বলা যায়। এবং আর্শদীপ সিং, যিনি মানে খুব ভালো ফর্মে আছেন, তাকে টিমে রাখা হয়নি, স্কোয়াডে আছে কিন্তু টিমে রাখা হলো না। হর্ষিত রানা, তার মনে হয় একটা চোট আছে, তিনি ফিরে আসছেন সেকেন্ড টেস্টের আগেই। তো কে তার জায়গায় যায় রিপ্লেস হয় সেটাই এখন দেখার। আমার মনে হয় মোহাম্মদ শামিকে যদি পাঠানো হয় সব থেকে ভালো অপশন হবে। এছাড়া আরেকটা মানে ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি যে এই প্রথম মানে ক্রিকেটের 148 বছর, প্রায় 150 বছরের ইতিহাসে এই প্রথম কোন টিম যারা 5টি সেঞ্চুরি করে টেস্টে হেরেছে, ড্র তো ছাড়ুন, হেরেছে এই প্রথম, আর সেই টিমটি হলো ইন্ডিয়া। এটি খুব মানে এটি একটা রেকর্ড, কিন্তু এটা খুব লজ্জার রেকর্ড। বেশি কিছু আর বলার নেই, কিছু কিছু কারণ আছে আমার মনে হয়েছে, এবং আপনারাও হয়তো খেলাটি দেখেছেন এবং আমার সাথে সহমতই হবেন। এবং নতুন স্ট্র্যাটেজি, নতুন চিন্তা ভাবনা করে টেস্ট আছে, সেটি 2 তারিখে শুরু হবে জুলাই মাসের। সেই ম্যাচটিতে জিতে অন্তত সমতায় ফেরা যাক। আশা রাখছি পরের ম্যাচগুলোতে ইন্ডিয়া ঘুরে দাঁড়াবে এবং ভালো পারফরমেন্স করবে। তো বন্ধুরা, আজকে আমি শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।